রাসূল বলেন এরপরে এমন একটা সময় আসবে রাস্তার পাশে বসে বসে মদ খাইবে যারা ভালো মানুষ, মার্জিত মানুষ, ভদ্র মানুষ, মদদিকে গাঞ্জড়িকে কিছু কইতে হইতো না, কইলে হেমিয়ার দরজান ভাঙিয়ে লাইব, সুয়ারি গুণ চুরি করি লই যাবে কই। আমি আমার কথা বলতেছি। একদিন এরকম দেখি, আমি একটু ডাক দিছিলাম, তো ফেনে গেছি আর আমার সুয়ারি সব শেষ, সব সব লয়ে গেছে। বিক্রি করছে আবার এই মসজিদের একজন সদস্যের কাছে। কইলাম কা যে তোমরা এখানে কেন বসছো, কি করতেছো? গন্ধ, বিশ্রী গন্ধ, এই কথা বলছি। আর ফেনীর থেকে আসি চাই যে আমার খাইবে সুয়ারিগুন পর্যন্ত লই গেছে। বলতে পারতেন না তো, সে কথাই আল্লাহ রাসূল বলেন রাসূল বলেন শেষ জামানায় এমন এক অবস্থা হবে যারা পূর্বের ওলামায়ে কেরামদের দোষ ধরবে, দোষ কুটি ধরবে। কিছু স্যাংরা স্যাংরা আলেম হবে, পূর্বের ওলামায়ে কেরামের কি ধরবে? দোষ ধরবে। দেখেন নাই, কোরআন ও হাদিসের কথা বলি, ইমাম আবু হানিফা সাহেবের দোষ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দোষ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর দোষ। আমল করতে হইব, কি আমল করতে হইব? কোরআন হাদিসে যা আছে তা আমল করতে হইব। তো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কোরআন হাদিস আমল করণ যাইব? আমল করণ যাইব? আবু দাউদের এক হাদিস আছে, রাসূলের কাছে দুব্বা রান্না করে নিয়ে এসেছে, গুল গুল। তো রাসূলকে বলছে যে এটা গুলের গোস্ত। রাসূল বলছে আমি খাবো না, সাহাবী খাইতেছে। তো রাসূল স্যাফ ফালাইতেছে, ফালানোর পরে এখন তো বলেন তো আপনারা হাদিসটা কি বুঝছেন? রাসূলের কি এটা রুচিতে বেঁধেছে না রুচি সম্মত হয়েছে? তা এখন এটার ব্যাখ্যা না জানলে তো, আমি তো হাদিসে আছে গুল খাইছে সাহাবী, আমিও খাইতে হইব। ওরে বুঝো না, এটা কি রুচিসম্মত খানা? এই আবু হানিফা সহকারে অসংখ্য মুস্তাহিদিনে কেরামদেরকে আমার মতো কিছু স্যাংরা স্যাংরা হুজুর অগল বসি বসি কয় এটা বুখারী আর মুসলিমে আছে। বুখারী আর মুসলিমে হাদিসের কিতাব না, হাদিসের কিতাব অসংখ্য। অসংখ্য নয় কি, কয়টা হাদিস জানি আমরা যারা কামেল অথবা দাওরা পাস করি, কয়টা হাদিস আমরা জানি? লক্ষ লক্ষ রাসূলের বাণী হাদিস পৃথিবীতে রয়েছে কি রয় না? বুখারী শরীফে তাকরার ছাড়া 4000-এর বেশি হাদিস আছে, তার বাকি লক্ষ লক্ষ হাদিস কোনখানে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এই 15টা স্বভাব আর তো মনে হয় পাইতাম না, সময় আজকে মেলা হয়ে গেছে। এই 15টা স্বভাবের পরে কি হবে এটা আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যতটুকু এই বদ স্বভাবগুলো আলোচিত হয়েছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচার তৌফিক দান করুন। আমিন কয় না বখিল, সবাই জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করেন না, আমি একটু লাইন হইলে না আপনারা লাইন হইবেন, ওরে বুঝেও না। আমিন জোরে কন। আপনাদেরকেও আল্লাহ বুঝার তৌফিক দান করুন।